নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো মাছের ডিম আর কুমড়োর বুকা রয়েছে, এটা দিয়ে আমি কুমড়োর ছক্কা করে দেখাবো। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কুমড়োর বুকা, ওটাকে একদম ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কুমড়ো, এগুলোকে একটু বড় বড় করে আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি এর সাথে আলু ব্যবহার করছি না, আপনারা ইচ্ছে করলে আলু দিতে পারেন। ডিমের বড়ার কুমড়োর বুকার মধ্যে আমি বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব একে একে। প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ সুজি আর দিচ্ছি বেসন। আমার চামচটা যেহেতু বড়, এখানে 1 চামচ মানে 2 চামচ, 4 চামচের 2 চামচ বেসন রয়েছে। আর নিলাম এটার হাফ মানে 1 চামচ, 3 চামচ বেসন আমি ব্যবহার করলাম। এবার সবকিছু একবারে মেখে নেব। বড়া বানাবার মিশ্রণটি রেডি হয়ে গেল, আমার পুরো মাখাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়াটা ভাজবার জন্য। আমি হোয়াইট অয়েল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছের ডিম আর কুমড়োর বুকার মিশ্রণের বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পর্যন্ত কড়াইতে দিয়ে দিলাম, বাকিগুলো আবার পরে দিচ্ছি। একটু কেটে কেটে দিচ্ছি কারণ গায়ে লেগে গেছে। এক পিঠা দেখুন ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আপনারা মাছের ডিমের বড়া নিশ্চয়ই খেয়েছেন অনেকেই, কিন্তু এইভাবে নিশ্চয়ই খাননি কুমড়োর বুকা দিয়ে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে বড়া করবার পরে তারপরে সেটা দিয়ে কুমড়োর ছক্কা রান্না করবেন, দেখবেন কত অসাধারণ লাগে। রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে কুমড়োটা আমি কষিয়ে নেব। আমরা সাধারণত কুমড়োর ছক্কা বাদাম ছোলা দিয়েই করে থাকি, কিন্তু এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, তাই আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1/2 ইঞ্চ আদা, আপনারা দেখতে পাচ্ছেন আদাটুকু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 8 কোয়া রসুন, 2 চামচ টক দই। এটা একসাথে আমি ব্লেন্ড করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটা তুলে নিচ্ছি। অল্প সামান্য তেল রয়েছে, ওর মধ্যেই আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব সামান্য তেল রয়েছে, তাই একটু তেল দিয়ে নিলাম। এই সাদা তেলেই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বোলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু সামান্য বেশি গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো লবণ, আর স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এবার সবকিছু মিশিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুমড়ো আর বড়া সবকিছুই ঢেলে দেব। আমি কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। বন্ধুরা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে কুমড়ো আর বড়াগুলো। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দেবো। এই মগটার 1 মগ জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়াগুলো আর কুমড়োটা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা একবার দিয়েছিলাম, লাস্টে আরেকবার দেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা মাছের ডিমের সাথে কুমড়োর বুকা দিয়ে বড়া করে কুমড়োর ছক্কার যে রেসিপিটি আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।